স্যার সার্কিট থেকে জিনিসগুলো বের করে খাতায় করতে পারাটা সময় সাপেক্ষ ব্যাপার। সার্কিটের এই অপেম্পের যেটা দিছিলাম না, ওখান থেকে আপনারা এই শুধুমাত্র ডিফারেনশিয়াল এমপ্লিফায়ার আর হচ্ছে সামিং এমপ্লিফায়ার এই দুইটার ম্যাথ দেখলেই হবে আমার মনে হয়। ওখানে তো অনেকগুলা টাইপ ছিল, তো ওই অনেকগুলা টাইপের মধ্যে শুধুমাত্র এই দুইটা টাইপ দেখলেই হবে। আর আজকে আমি হচ্ছে ইয়েটা দিব আপনাদেরকে কন্ট্রোল সিস্টেম থেকে এই থিওরিটিক্যাল প্রশ্ন কেমন আসতে পারে আর কি। এটা হচ্ছে স্ক্রিন শেয়ারিং তো দেখা যাচ্ছে না? জি স্যার। আচ্ছা দেখেন, এই এগুলো মোটামুটি আমাদের আগে বলা হয়েছে আমাদের বইয়ের পেজ নম্বর সহ। তারপরও হচ্ছে কোশ্চেন কেমন আসতে পারে সেটা হচ্ছে এখানে কয়েকটা কোশ্চেন এখানে লেখা হয়েছে। আপনাদের এই যে কেপি, কেভি আর কে এ এই তিনটার জন্য ইকুয়েশন ডিরাইভ করা, ঠিক আছে? আর একটা হচ্ছে টাইপ জিরো, টাইপ ওয়ান, টাইপ থ্রি এই তিনটা টাইপের ডেফিনেশন, ঠিক আছে? আর হচ্ছে আমরা যে তিনটা টাইপের মধ্যে একটা টেবিল পড়ছিলাম না, ছোট্ট একটা টেবিল ছিল একদম শেষের দিকে, ওই টেবিলটা একদমই সহজ কিন্তু এই টেবিলটা হয়তো দিতে পারে 2 মার্কের জন্য, ঠিক আছে? আর এটা কি এক্সটেন্ড দ্য কম্পারিজন টু ইনক্লুড প্যারাবোলিক ইনপুট অ্যান্ড অ্যানালাইজ হাউ স্টেডি স্টেট এরর ডিফার্স অ্যামং দ্য থ্রি সিস্টেম টাইপস। আচ্ছা, থ্রি সিস্টেম টাইপস মানে হচ্ছে টাইপ জিরো, টাইপ ওয়ান আর একটা হচ্ছে টাইপ টু। এই তিনটা সিস্টেমের জন্য হচ্ছে স্টেডি স্টেট এররগুলা কেমন হয় যখন হচ্ছে আপনি প্যারাবোলিক ইনপুট দিবেন। হ্যাঁ, ওইটা একটু অ্যানালাইজ করবেন। আমাদের ওইটা খুব সম্ভবত ইউনিট স্টেপ ফাংশনের জন্য ছিল, প্যারাবোলিক ইনপুটের জন্য একদম শেষের পার্টটা ছিল। ওই প্যারাবোলিক ইনপুটের জন্য এটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট রাখছে আর কি স্যাররা। আর স্টেবিলিটি থিওরি থেকে এখানে থিওরির কোশ্চেন মাত্র দুইটা, নেসেসারি বাট নট সাফিসিয়েন্ট কন্ডিশন, এইটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। আমি আবারও বলি, নেসেসারি বাট নট সাফিসিয়েন্ট কন্ডিশন এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন থিওরিটিক্যালের জন্য। এটা আপনার 5 মার্কের জন্য প্রশ্ন দিতে পারে, ঠিক আছে? আর এখানে হচ্ছে পোলগুলার ইফেক্ট, মানে হচ্ছে পোলগুলা যখন হচ্ছে রিয়েল এক্সিসের ডানে অথবা হচ্ছে বামে থাকে তখন হচ্ছে আমাদের স্টেবিলিটিটা কেমন হয়, ওই এক্সপ্লানেশনটা 1 নম্বর প্রশ্ন। তো এখান পর্যন্ত যে প্রশ্নগুলো আছে এইগুলা কয়েকটা প্রশ্ন, এগুলা শুধুমাত্র থিওরির জন্য, ঠিক আছে? আর আমরা যে ম্যাথের জন্য পড়ব, ম্যাথের জন্য হচ্ছে এই যে ম্যাসন গেইনের ফর্মুলা দিয়ে যেই ম্যাথগুলা করেছিলাম ট্রান্সফার ফাংশন বের করা, সেই ম্যাথগুলা করব আর হচ্ছে স্টেবিলিটির ম্যাথগুলা করব, ঠিক আছে? এটা আমি গ্রুপে দিয়ে দিব একটু পরে। জি স্যার, এটা দিলে একটু ভালো হয় স্যার। হ্যাঁ, এটা আমি গ্রুপে দিয়ে দিব একটু পরে। আর আপনারা আপনাদের সবচাইতে বেশি জোর দিবেন হচ্ছে কন্ট্রোল সিস্টেমের উপরে। কন্ট্রোলটা যদি হচ্ছে আপনাদের ক্লিয়ার থাকে, মোটামুটি আপনার 60% কভার আপ ক্লিন থাকলো, বাকি 40% বা হচ্ছে 35% হচ্ছে আপনার এই ইনস্ট্রুমেন্টেশন থেকে আসবে, ঠিক আছে?
আপনি কন্ট্রোল সিস্টেমটাকে ভালো করে জোর দেন। দেখা গেছে যে হচ্ছে আপনি ইনস্ট্রুমেন্টেশনে কিছু আসলে প্রশ্ন আপনি হয়তো নিজ থেকে হচ্ছে কিছু লিখতে পারবেন, বাট কন্ট্রোল সিস্টেমের ম্যাথগুলো যদি হচ্ছে আপনি না পারেন, নিজের থেকে কোনো কিছু লেখার কিছু নাই। ঠিক আছে? স্যার কন্ট্রোলে তো শুধু তিন টাইপের ম্যাথ আছে তাই না? 3 টাইপের। স্যার একটা হচ্ছে কেমন মার্ক থাকবে সিগন্যাল ফ্লো একটাতে? গ্রাফ ড্র করা, আর একটা হচ্ছে সিগন্যাল ফ্লো গ্রাফের এখান থেকে হচ্ছে ট্রান্সফার ফাংশনটা বের করা মেসন রুল দিয়ে। আর একটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনের স্টেবিলিটি মেজার করা বা নির্ণয় করা। ঠিক আছে? ওকে। স্যার ইনস্ট্রুমেন্ট পার্ট থেকে হচ্ছে থিওরি কোনগুলা বেশি ইম্পর্টেন্ট, যদি স্যার একটু বলতেন তাহলে ভালো হতো। ওই যে যেটা হচ্ছে আপনার ইয়েটা ইম্পর্টেন্ট বেশি, অপ এম্পের এই পার্টটুকু। তারপর হচ্ছে আপনার এই যে ক্লাসে যে করাইলাম প্রেসারের অংশটুকু। আর ছোট ছোট প্রশ্ন যেগুলো হচ্ছে আমি আপনাদেরকে অলরেডি দিয়ে দিছি, ইনস্ট্রুমেন্টেশনের প্রশ্ন আকারে যেগুলো দিছি না, একটা তো অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম। জি স্যার। ঠিক আছে, ওটা ছিল হচ্ছে একটু বড় প্রশ্ন, আর একটা ছিল ছোট ছোট প্রশ্ন, ডেফিনেশন টাইপ। ওই প্রশ্নগুলো হচ্ছে আপনারা ডিরেক্টলি পড়বেন। অ্যাসাইনমেন্ট যেটা দিয়েছি সেটা তো পড়বেন, বাকি ছোট ছোট প্রশ্ন যেগুলো দিয়েছি ওইগুলোই হচ্ছে আপনারা ভালো করে পড়বেন। ওখান থেকে হচ্ছে আমার মনে হয় প্রশ্ন কমন মানে পাইলেও পাইতে পারে। ঠিক আছে? কেউ যদি অ্যাটলিস্ট ওই প্রশ্নগুলো সলভ করে প্লাস হচ্ছে কন্ট্রোলের এই পার্টটুকু হচ্ছে করে যায়, তার আশা করা যায় 50%-এর উপরে কমনই থাকবে, মানে একদম হুবহু কমনই থাকবে এরকমও ধরা যায়। স্যার ছোট প্রশ্নগুলো কই আছে? স্যার ছোট প্রশ্নগুলো গ্রুপে আছে। আমি দিয়েছি না আপনাদের গ্রুপে? তো জি ছোট স্যার। প্রশ্নগুলা দেওয়া মানে খুঁজে পাচ্ছি না, তো এই জন্য আর কি খুঁজে পাচ্ছেন বলছিলাম। না? আচ্ছা, এক মিনিট আমি দেখি। স্যার খুঁজে পেয়েছি। পেয়েছেন? স্যার স্যার জি বেসিক স্যার। কোশ্চেন ফর ফাইনাল যে একটা ফাইল আছে ওইটা, কোনটা? বেসিক কোশ্চেন ফর ফাইনাল নামে একটা আপনি হ্যাঁ হ্যাঁ ডকুমেন্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে ব্রেকেট ইনস্ট্রুমেন্টেশন লেখা আছে এটাই। আপনারা ফাইল ওপেন করেও দেখেন নাই মনে হয় কেউ। আচ্ছা, এই প্রশ্নগুলো একটু সলভ করবেন, ঠিক আছে? নিজেরা পড়ে যাবেন, এখান থেকেই হচ্ছে মোটামুটি প্রশ্ন আসবে আর কি। আর আমি তো একটা অ্যাসাইনমেন্ট দিয়েছি, অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলোও পড়ে যাবেন। অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলো হচ্ছে বড় প্রশ্নের জন্য 5 মার্কের জন্য, আর ওই প্রশ্নগুলো হচ্ছে 1 মার্ক বা 2 মার্কের জন্য। ঠিক আছে? আর যেটা ক্লাসে বলেছিলাম, ইনস্ট্রুমেন্টেশন পার্ট থেকে হচ্ছে আপনার 15 মার্ক অথবা 16 মার্ক এরকম অল্প কিছু মার্ক থাকবে। আর কন্ট্রোলের পার্টে 25, 26 বা 27 মার্ক এরকম থাকবে, মানে বেশি অংশটুকু হচ্ছে কন্ট্রোল থেকেই থাকবে। সো আপনারা কন্ট্রোলের উপরে একটু ভালো জোর দেন। ঠিক আছে? আর আরেকটা কথা হচ্ছে আপনাদের কুইজ কেউ যদি হচ্ছে মিস করে থাকেন, আগামীকালকে সকাল 10টার পর থেকে দুপুর 2টা বা 3টা পর্যন্ত আমি ফ্রি থাকবো। এই সময়টাতে আসতে পারেন। আপনাদের হচ্ছে 10 মার্কের উপরে ভাইভা নেওয়া হবে যদি হচ্ছে কেউ কুইজ মিস করে থাকেন। বাট কেউ যদি হচ্ছে কুইজ আগে দিয়ে থাকেন কিন্তু মার্ক কম এই জন্য আসবেন, সেটা হবে না।
ঠিক আছে? আর জি স্যার। প্রেজেন্টেশন যদি হচ্ছে কেউ না দিয়ে থাকেন, প্রেজেন্টেশনও হচ্ছে দেওয়ার জন্য হচ্ছে নক করবেন, আমি বলবো কি করতে হবে। আর অ্যাসাইনমেন্ট, আপনাদের অ্যাসাইনমেন্ট জমার লাস্ট ডেট শেষ না? জি স্যার, অনলাইনে দেওয়া লাস্ট ডেট শেষ। হ্যাঁ, অনলাইনে জমা দেওয়ার লাস্ট ডেট শেষ। তারপরেও যদি হচ্ছে কেউ জমা দিয়ে না থাকেন, আগামীকালের পরে আর কেউ জমা দিবেন না। 19 তারিখের পর আর কেউ জমা দিবেন না। আর অ্যাসাইনমেন্টের হার্ড কপিটা হচ্ছে আমরা নিব, কবে নিব বলেছিলাম? বৃহস্পতিবার। জি স্যার, বৃহস্পতিবার। হ্যাঁ, বৃহস্পতিবার হচ্ছে আমরা হার্ড কপিটা নিব। হার্ড কপি সবাই হচ্ছে বৃহস্পতিবার দিন নিয়ে আসবেন। এই হচ্ছে আপনাদের সাথে আমার ইন টোটাল কথাবার্তা আজকের জন্য। স্যার, স্যার, কিছুক্ষণ দেরি হয়ে গেছে স্যার, অ্যাটেন্ডেন্স নিয়ে নিছেন হয়তোবা। অ্যাটেন্ডেন্স মিস হয়েছে? জি স্যার। ও আচ্ছা। স্যার আমারও সেম প্রবলেম। স্যার আমারও স্যার স্যার। আমারও স্যার স্যার। আমারও। মিস এখন নেয়নি রে। আরে সবারই অ্যাটেন্ডেন্স নেই অ্যাটেন্ডেন্স নাই। মিস হয়েছে না? ও, জি স্যার। ঠিক আছে, তাহলে আমি অ্যাটেন্ডেন্স নিচ্ছি। তাহলে গ্রুপের মধ্যে মিথ্যা কথাটা ছড়ায় লোকে। 37 দেখতে পাচ্ছি এখানে, 37%, সরি 7% না, 37 জন হচ্ছে স্টুডেন্ট এখানে আছেন আপনারা। আজকের জন্য অ্যাটেন্ডেন্স সবাইকে ফুল দিয়ে দিই। জি স্যার, দিয়ে দেন স্যার। জি স্যার। আরেকটা হচ্ছে আপনাদের একদম ফার্স্ট ক্লাসের জি দিকে, স্যার। একদম ফার্স্ট ক্লাসের দিকে আপনাদের অ্যাটেন্ডেন্স, সেটা দিব না বলেছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ সো থ্যাংক ইউ মাচ স্যার। স্যার। দিয়ে দেন স্যার, আলহামদুলিল্লাহ। আরেকটা অ্যাটেন্ডেন্স সেটা আমি দিচ্ছি না, সেটা হচ্ছে আপনাদের ঈদের পরবর্তীতে আপনারা হচ্ছে ইচ্ছাকৃতভাবে আসেননি, ওই অ্যাটেন্ডেন্সটা, সেটা স্যার আমি সালাম দিচ্ছি। হিসেবে দিয়ে দেন স্যার। এই তো সালামি হিসেবে আর ঈদের পরেরটা দিচ্ছি না, আগের গুলা দিয়ে দিলাম আর কি। একদম শুরুতে যখন হচ্ছে মানে আমাদের কোর্স একদমই নতুন ভাবে দেওয়া হয়েছিল, তখন অনেকেই হচ্ছে জানেন না কখন ক্লাস হবে বা রুটিন ঠিক মতো পায় নাই, ওই হিসেবে ওই ক্লাসটা দিয়ে দিলাম আর কি। ঠিক আছে, ওকে। 18 তারিখ। ঠিক আছে তাহলে। আর আরেকটা কথা হচ্ছে আপনাদের ফাইনালের রুটিনটা যেদিনই হচ্ছে আপনারা পাবেন, যখনই পাবেন সাথে সাথে একটু গ্রুপে শেয়ার করবেন, ঠিক আছে? জি স্যার। স্যার একটু আপনার সাথে, রুম নাম্বারটা যদি একটু বলতেন। হ্যাঁ, 203 এনএলপি ল্যাব, 203-এর এ। ওকে স্যার। স্যার আচ্ছা, আমার ফার্স্ট কুইজ মিস ছিল স্যার, কি যেন কুইজের বিষয়টা বলেন, আমি একটু লেটে হ্যাঁ, এটা ঢুকে নিয়ে আর কি। বলেছিলাম যে হচ্ছে আগামীকালের মধ্যেই হচ্ছে আপনারা আসবেন। ভাইবা 10 মার্কের উপরও ভাইবা, মানে 5 মার্ক পানিশমেন্ট কিন্তু। জি স্যার। ঠিক আছে, আর স্যার কারো কোনো কিছু প্রিপারেশন জানার আছে? স্যার, সিলেবাস কোশ্চেন কি? যদি কি? কালকে না আসা সম্ভব হয় স্যার, তো তারপর ফার্স্ট কুইজের জন্য আর কোনো ডেট? না, আর কোনো ডেট আমার পক্ষে পসিবল না, এটাই হচ্ছে লাস্ট। কারণ হচ্ছে আমি আগামীকালের মধ্যেই হচ্ছে কুইজ, প্রেজেন্টেশন, অ্যাসাইনমেন্ট এগুলো হচ্ছে ক্লোজ করতে হবে আমাকে। ঠিক আছে, স্যার সিলেবাসটা কি বলছিলেন? সিলেবাসটা হচ্ছে ফাইনালের জন্য কন্ট্রোলের যেই পার্ট, ওই পার্টের উপরে। ওকে স্যার, থ্যাংক ইউ। আমি এখানে আপনাকে ম্যাথমেটিক্স যে কোনো একটা সলিউশন করতেও দিতে পারি, অথবা হচ্ছে আপনাকে থিওরিটিক্যাল থেকে হচ্ছে কিছু কোশ্চেন জিজ্ঞাসাও করতে পারি, মানে যেগুলো ক্লাসে ওকে, পড়ানো হয়েছে তার উপরেই আর কি। ওকে স্যার।
আর কারো কোনো বিষয়ে জানার আছে? না স্যার, আপাতত আর কোনো কিছু জানার নেই। ঠিক আছে, তাহলে ভালো করে পড়াশোনা করেন, ঠিকমতো পরীক্ষা দেন। সবার জন্য বেস্ট অফ লাক। আশা করি আপনারা সবাই ভালো করবেন। স্যার আমি তো দোয়া হচ্ছে করবেন এই স্যার আমাদের জন্য। সেমিস্টারে আপনাদের হচ্ছে দুইটা সেকশন, 64N আর হচ্ছে 64O, এই দুইটা সেকশনই হচ্ছে আপনাদেরকে নিয়েছিলাম। তার মধ্যে থেকে ওভারঅল আপনাদের সেকশনের উপরে আমি স্যাটিসফাইড। বাকি ফাইনালের উপরে দেখা যাবে কতটুকু স্যাটিসফ্যাকশন আপনারা রাখতে পারেন। আশা করি আপনারা সবাই ভালো করবেন। ইনশাআল্লাহ। সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল। ঠিক আছে, ভালো থাকেন সবাই। জি স্যার, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। ওয়ালাইকুম সালাম।